আসসালামু আলাইকুম। এখন আমি আসছি আমার শশা প্রজেক্টে 14তম শিডিউল স্প্রে করার জন্য। তো আজকে আমি 14তম শিডিউল স্প্রে করতে এসে কি কি দিচ্ছি সেটা মূলত দেখানোর জন্য ভিডিও করা। তো আজকে আমি 14তম শিডিউল স্প্রেতে প্রথমে ব্যবহার করতেছি কপাল লিটারে 2 গ্রাম করে। কপাল ব্যবহার করতেছি লিটারে 2 গ্রাম করে। আর এরপরে দিচ্ছি নিয়ামত, এটা মূলত কাইন পোকা। নিয়ামত দিচ্ছি 16 লিটারে 5 গ্রাম, অর্থাৎ 1 মেশিন 5 গ্রাম। এরপরে দিচ্ছি স্টারথেন এসিফেট, এটা মূলত এডিফ পোকামাকড়ের জন্য। আজকে মূলত 3টা ওষুধই পড়তেছে, কপাল পড়তেছে, স্টারথেন পড়তেছে আর নিয়ামত পড়তেছে। তো নিয়ামতটা খুলে নিয়ে আসছি, এই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না প্যাকেটের কি পরিস্থিতি। তো অবশ্যই একদিন দেখাবো আপনাদের। প্রজেক্টে ঢুকতেছি, এখন আমার শশা প্রজেক্টে ঢুকতেছি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, শশার গাছ মাশাআল্লাহ খুব ভালো আছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত গাছের বয়স প্রায় 80 দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছে। আসলে দেখা যাক কি হয়। সবচেয়ে বড় কথা, বাজারের অবস্থা ভালো না। শশা পর্যাপ্ত পরিমাণ সেটিং আছে, কিন্তু বাজার খুবই খারাপ ভাই। এই 400-500 টাকা শশা বেচে খরচা ওঠাই কঠিন হয়ে যাচ্ছে ভাই আমাদের। 400-500 টাকা শশা বিক্রি করে কি খরচা উঠাবে বলেন? তো এইতে একই অবস্থা আমাদের। দেখেন আমি শশার জমিতে শিডিউল অনুযায়ী স্প্রে করতেছি। আজকে এটা হচ্ছে ছত্রাকনাশক, রাসায়নিক করতেছে। ছত্রাক, শোষক পোকা, ফল ছিদ্রকারী পোকা সব মিলিয়ে পড়তেছে আজকে। তো ভাই আপাতত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।